বামাখ্যাপা সবসময় শ্মশানেই থাকতেন, আর তার সর্বক্ষণের সঙ্গী ছিল একদল কুকুর। বামাখ্যাপা তাদের খুব ভালোবাসতেন। তাদের সঙ্গে তাঁর যেন এক গভীর সম্পর্ক। কুকুরগুলি বামার পায়ে পায়ে মন্দিরের সর্বত্র ঘুরে বেড়াতো। বামা মন্দিরে বসে থাকলে তারাও তাকে ঘিরে বসে থাকত। বামার সঙ্গে এক পাতে তারা প্রসাদ খেত। বামা যখন ঘরে শুয়ে থাকতেন তখনও তারা ঘরেই শুয়ে থাকত। এই সমস্ত কুকুরদের বামা খুব সুন্দর সুন্দর নামে ডাকতেন। যেমন একটার নাম ছিল কালু, আরেকটা ভুলু, পদি, বুড়িমা, বুড়ো বাপ, জামভোলা, বাঘা, দুর্গা, ফুলটুসি, আরও কত না কি। কিছুক্ষণ তাদের কাউকে দেখতে না পেলে বামাখ্যাপা তাদের নাম ধরে ডাকতেন। অমনি অনুগত শিষ্যের মতো তারা বামার কাছে ছুটে এসে মাথা নিচু করে দাঁড়াতো। তাদের মধ্যে আবার কেউ কেউ বামার ফাই ফরমাসও খেটে দিত। প্রকৃতপক্ষে বামার সেবা করে ওই সব কুকুরদের জীবন যেন ধন্য হয়ে যেত। শ্বেতফুলি নামে একটা সাদা কুকুর ছিল। তার সম্পর্কে বামাখ্যাপা বলছেন, কালু, ভুলু, শ্বেতফুলি এরা সবাই কিন্তু পূর্বজন্মে উচ্চ পর্যায়ের সাধক ছিলেন। সামান্য ভাগ্যদোষে এ জন্মে তারা সব কুকুর হয়ে জন্মেছে। এই জন্মে সাধুসঙ্গ করে ওদের কর্মফল শেষ হয়ে যাবে, তারপর তারা আবার সিদ্ধি লাভ করবে। শ্মশানে বসে ওরা মুখ তুলে রোজ কেঁদে কেঁদে তারা মায়ের কাছে মুক্তির জন্য প্রার্থনা করে। শাস্ত্রে একটি কথা আছে, বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ যিনি সর্বভূতে পরমেশ্বর বাসুদেবকে দর্শন করেন তিনিই আসলে মহাত্মা। হ্যাঁ বন্ধুরা, বামাখ্যাপা ছিলেন সেই ধরনেরই এক মহাত্মা, যিনি সকল জীবের মধ্যে সাক্ষাৎ পরম পুরুষকে দর্শন করতেন। অসাধারণ ছিল তাঁর সহমর্মিতা। অনেকে কুকুরদের সঙ্গে বামাখ্যাপাকে একসঙ্গে আহার করতে দেখে তাঁর প্রতি অশ্রদ্ধার ভাব প্রকাশ করতেন। এভাবেই তারা নিজের অজান্তেই অপরাধ করে ফেলতেন। তাতে যদিও অষ্টপাশ মুক্ত পুরুষ বামাখ্যাপার কোনো ভূক্ষেপ থাকতো না। বামাখ্যাপা মাঝে মাঝে ভক্তদের শিক্ষা দিতেন। একদিন তিনি বেশ কিছুক্ষণ কালু বলে কুকুরটাকে দেখতে পাচ্ছিলেন না। তখন এক ভক্তকে ডেকে কালুর খোঁজ করতে বললেন। সেই ভক্ত অমনি কালু, এই কালু বলে চিৎকার করে ডাকতে লাগলেন। আর যায় কোথা, বামাখ্যাপার রেগে অগ্নি শর্মা হাতের চিমটে নিয়ে তাড়া করলেন সেই ভক্তকে এবং ধমক দিয়ে বলতে লাগলেন, আজ তোকে মেরেই ফেলবো শালা। হ্যাঁ, কালু কিরে শালা? কালু বলে কালু বাবু বলে ডাক, তা না শুধু কালু কালু করে ডাক।